আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান পৃথিবীতে মোবাইল ফোন হচ্ছে সবচেয়ে বড় তথ্যের ভান্ডার। কারণ মোবাইল ফোনের মধ্যেই আছে Google, Wikipedia, আমাদের YouTube, Facebook আরো অসংখ্য অ্যাপস যার মাধ্যমে আমরা অনেক তথ্যের অ্যাক্সেস পেতে পারি। মোবাইল ফোন দিয়ে আমরা কমবেশি সবাই পড়াশোনা করি। কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করি মোবাইল ফোন দিয়ে এটা কি ইফেক্টিভ ভাবে আমরা কাজে লাগাচ্ছি? এটা কি আমাদের একটু এনালাইসিস করে দেখা উচিত নয়? আর তাছাড়া মোবাইল ফোন আমরা কিভাবে পড়াশোনার কাজে ব্যবহার করতে পারি? আজকের ভিডিওটি এই টপিকস এর উপরে। আমরা কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করে দেখব যে আসলে আমরা মোবাইল ফোন দিয়ে ইফেক্টিভলি পড়াশোনা করছি কিনা। আর এরপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে কিভাবে আমরা মোবাইল ফোনটাকে পড়াশোনার কাজে লাগাতে পারি। প্রথমেই আমরা আসলে মোবাইল ফোনটাকে কিভাবে কাজে লাগাই সে প্রসঙ্গে আসি। দেখেন আপনি ধরেন বই পড়ছেন। কোন একটা টপিকস আপনি বুঝতে পারছেন না। যার কারণে আপনি Google এ অথবা YouTube এ ঢুকে একটা সার্চ দিচ্ছেন। তো যেটা হচ্ছে আপনি যখনই ফোনটা অন করছেন, একটা কনটেন্ট বা একটা থাম্বনেইল আপনার সামনে চলে আসছে। তো যেটা হয় আপনার অপ্রয়োজনেই দেখা যাচ্ছে ক্লিক করে ফেলেন এবং আপনার যেটা প্রয়োজন যে কারণে আপনি ফোনটা অন করলেন সেটাই আপনি ভুলে যান। তো এ কারণে অপ্রয়োজনীয় অনেক সময় নষ্ট হয়ে যায়। বিভিন্ন জিনিস ব্রাউজিং করতে আপনার সময়গুলোকে আপনি নষ্ট করেন। তাছাড়া আপনি দেখা যায় যে শেখা টপিকস এর উপরেই আপনি কিছু টপিক সিলেবাসে কভার করছেন, পড়াশোনা করছেন। সেই টপিকস এর উপরেই আবার ভিডিও আপনার সামনে আসতেছে এবং আপনি ওটা ক্লিক করে যাচ্ছেন, দেখে যাচ্ছেন। আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি আমাকে বলতে পারেন, "ম্যাম আমি তাহলে ডেটা কানেকশন অফ করে রাখবো। তাহলে আমার সামনে এ ধরনের অপ্রয়োজনীয় ভিডিও আসবে না বা কনটেন্ট আসবে না। আমি আমার প্রয়োজনীয় জিনিসটা পড়বো।" কিন্তু আসলে কি ডেটা কানেকশন করে আমরা স্মার্টফোন ইউজ করতে পারি? আপনার হাতের মধ্যে চুলকাতে থাকবে যে ডেটা কানেকশন অন করি। দেখি আমাকে কে মেসেঞ্জারে নক করছে, কে আমাকে ফেসবুকে কারা কি স্ট্যাটাস দিয়েছে। তো ডেটা কানেকশন অফ করে আসলে ফোন ব্রাউজ করা যায় না। আপনার হচ্ছে এটা হয় না। অপ্রয়োজনীয় ব্রাউজিং আপনি প্রতিদিনই করছেন এবং সময় নষ্ট আপনার অনবরত হচ্ছে। এরপরে দ্বিতীয় আসি, আমরা বিভিন্ন পড়াশোনার টপিকস এর উপরে স্ক্রিনশট দিয়ে মোবাইলে সেভ করে রাখি। ছবি ডাউনলোড করে সেভ করে রাখি অথবা কোনো ফাইল ডাউনলোড করে সেভ করে রাখি যে এগুলো আমি পরে সময় পেলে পড়বো বা পরীক্ষার আগে দেখে যাব। কিন্তু এ ধরনের ছবি বা ফাইল বা স্ক্রিনশট কিন্তু আসলেই উম সময় করে দেখা হয় না এবং পরীক্ষার আগে আপনার ওইগুলো দেখার মতো সময়ও থাকে না। আমি তো এই পর্যন্ত নিজে পারি নাই। আর কারো কাছে শুনিও নাই যে আসলে এভাবে মোবাইল ফোন দিয়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারছে। প্রত্যেকে যাদের সাথেই কথা বলি দেখি যে বলে, "না মোবাইলে ইউজ করতে গেলে অনেক সময় নষ্ট হয়।" ঠিক আছে? তো আরেকটা যেটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি যে আসলে কি মোবাইল ফোনের পড়াশোনা আমাদের মনে থাকে? আপাত দৃষ্টিতে দেখা যায় শর্ট টাইমে যদিও আমরা কিছু পড়ে মনে রাখতে পারি, বাট একটা লজিক এবং উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি যে মোবাইল ফোনের পড়াশোনা আসলে লং টার্মে মনে থাকে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, দেখেন যে আপনি প্রতিদিন অনেক কনটেন্টস দেখছেন। আপনি অনেক রিলস ভিডিও দেখছেন, অনেক কনটেন্টস দেখছেন। বাট আপনাকে যদি এখন আ জিজ্ঞেস করা হয় যে আজকে সারাদিনে আপনি কি কনটেন্টস দেখছেন? ৫ টা কনটেন্টস বলেন তো যে এই জিনিস আপনি শিখতে পারছেন। আপনি আজকে যদিও বলতে পারেন, ১ সপ্তাহ বা ১ মাস পরে কিন্তু ওই জিনিসগুলো আপনি ভুলে যাবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে মোবাইল ফোনের সাথে আমাদের কোনো ফিজিক্যাল টাচ না। আপনি যখন বই পড়েন বা আপনি যখন আপনার নোটস তৈরি করেন বা প্র্যাকটিস করেন, আ যেকোনো সাবজেক্টই আপনার সাথে ফিজিক্যাল টাচ হয় আপনার বইয়ের এবং একটা কমিউনিকেশন হয়। আ একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয় যেটা মোবাইল ফোনের ওই ফাইল বা ওই ছবির সাথে আপনার হয় না। যার কারণে আপাত দৃষ্টিতে কিছু সময়ের জন্য আপনার মনে থাকলেও লং টার্মে আপনি ওটা মনে রাখতে পারবেন না। দেখেন আমাদের অনেক প্রিভিয়াস স্কলারস কিন্তু আছে যারা মানে তাদের যুগে কিন্তু মোবাইল ফোন ছিল না। বাট তারা অনেক বড় রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও অনেক স্কলার আছে যারা কিন্তু মোবাইল ফোনের ইউজ করে নাই। বাট অনেক বড় স্কলার এবং আমরা এখন মোবাইল ফোন ইউজ করে যেটা হচ্ছে আমাদের যে আমরা
মানে এটার 90 থেকে 95% পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের সময় নষ্ট করতেছি। আসলে এটাকে আমাদের কার্যত অর্থে প্রয়োজনে ব্যবহার করতে পারছি না। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মোবাইল ফোনের পড়াটা আসলে আমাদের লং টার্মে মনে থাকে না। বইয়ের পড়াটাই আমাদের লং টার্মে মনে থাকে। যেটা আপনি ভবিষ্যতে এমনকি বলেও দিতে পারবেন যে এই বইয়ের ওই জায়গাটা, ওই অধ্যায়ের ওই জায়গাটায় হচ্ছে এইটা আমি পড়ছিলাম, ওইটা আছে। তো মোবাইল ফোনের ফাইলে বা ছবিতে কিন্তু এটা হয় না। আরেকটা পয়েন্ট আমরা দেখতে পারি যে মোবাইল ফোনে যেটা আমরা করি, হাতে ফোন নিয়ে আমরা দেখা যায় যে অনেক সময় রিল্যাক্সে সোফায় শুয়ে অথবা খাটে যেয়ে কম্বলের মধ্যে ঢুকে মোবাইলেই তো পড়া আছে সব, মোবাইলে পড়তে থাকি। তো এতে করে যেটা হয় আমাদের পড়ার পরিবেশটা তৈরি হয় না। অন্য কেউ হয়তো দেখলে আপনার বাসায় দেখতে পাচ্ছে যে আপনি মোবাইল ফোন ব্রাউজ করছেন। তো আপনার আম্মা অথবা আব্বা এসে আপনাকে পাশে বসে কথা বলা শুরু করে দিতে পারে। অথচ আপনি কিন্তু পড়ছেন। আপনি একটা টেবিলে বই খাতা নিয়ে বসে হাতে আপনার কলমটাকে ধরে আ ২ টা ৩ টা বই কিংবা হচ্ছে নোটবুকস, প্র্যাকটিস বই সামনে খুলে বসে যে পরিবেশটা তৈরি করতে পারবেন, মোবাইল ফোনে কিন্তু সেই পরিবেশটা আপনি তৈরি করতে পারবেন না। অযথা মোবাইল ফোনটা যদি পাশে থাকে, আপনার আরো আ সময় নষ্ট হবে এবং আপনার যে টপিকস নিয়ে আপনি পড়া শুরু করছেন, দেখা যাবে সেই টপিকস থেকে আপনি অন্য টপিকসে চলে গেছেন। অথবা পড়াশোনার টপিকসই বাদ দিয়ে আপনি অন্য কিছু খবর পড়ছেন অথবা অন্য কিছু করছেন। আপনি ফোকাসড থাকতে পারছেন না। তো এই কারণে মোবাইল ফোনে আসলে পড়ার পরিবেশটা তৈরি হয় না, যেটা আপনার বই খাতা বা চেয়ার টেবিলে তৈরি হয়। এরপর আরেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে দেখেন আপনি একটা কোনো কনটেন্ট যখন মোবাইল ফোনে শিখতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে একটা কনটেন্টের উপরে অনেকগুলা হচ্ছে ভিডিও আসে। বিভিন্ন টিচারের বিভিন্ন থাম্বনেইল চলে আসে। তো একটা টপিক শিখতে দেখা যায় যে আপনার অনেক সময় লেগে যায়। এবার অনেক কিছুতে আপনি কনফিউজড হয়ে যান যে কোনটা আপনি আসলে শিখবেন বা কোনটা আপনার কাছে আ বেশি সহজ মনে হচ্ছে। আপনার এক টপিকস এ নিয়েই কনফিউশন তৈরি হয়। আর এছাড়াও আপনার কাছে অন্য টপিকস চলে আসে যার কারণে আপনি ফোকাস থেকে পড়তে পারেন না। তাহলে এই সমস্ত বিষয়গুলো এনালাইসিস করে আমরা যেটা বুঝতে পারি যে মোবাইল ফোন দিয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ এবং অনেক সময় নষ্ট হয়। তো আমরা কার্যত অর্থে কিভাবে মোবাইল ফোনটাকে কাজে লাগাতে পারি যে আমার পড়াশোনার কাজে যেন ইফেক্টিভলি আমি মোবাইল ফোনটাকে ইউজ করতে পারি। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমি কিছু পয়েন্টস সাজিয়েছি যে এইভাবে আমরা মোবাইল ফোনটাকে ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বই পড়বো। আমরা বইয়ের টপিকস এর উপরে নির্দিষ্ট দিনের টার্গেট অনুযায়ী পড়াশোনা করব। যে টপিকসটা আমি বুঝতে পারছি না বা বই থেকে একান্তই আমি এইটার উপরে ক্লিয়ার কনসেপ্ট আনতে পারছি না, সেই টপিকসটা আমি নোট করে রাখবো। যে এই টপিকসটা আমাকে দেখতে হবে YouTube এ অথবা কোন Google এ সার্চ দিয়ে। আবার হচ্ছে আরো এরকম কয়েকটা টপিক যেগুলো আমাকে দেখতে হবে আমি একটা খাতায় নোট করে রাখবো। আমার পড়া শেষে দিনের একটা সময়ে আমি সেটা সার্চ দিব এবং সেই বিষয়গুলা ক্লিয়ার করব। পড়ার মাঝখানে আমি মোবাইল ফোন অন করব না। তো এই কারণে আ আমরা যেটা করব মোবাইল ফোন সাইলেন্ট করে রাখবো। বেটার হয় যদি সুইচ অফ করে রাখি। সুইচ অফ করে আমরা পড়াশোনা করি। এরপর যেটা করব দিনের টার্গেট শেষ করে আমরা যেই টপিকস গুলা নোট করে রাখছি যে এইটা আমি সার্চ দিব, সেটা সার্চ দিব এবং সেটার উপরে ঘড়ি ধরে ০.৫ ঘন্টা অথবা ১ ঘন্টার মধ্যে যতটুকু যা দেখলাম সেটা আমি ধারণা পেলাম যেটা সেটা আমি আ খাতায় লিখে রাখবো বা বইয়ের ওই পাশে লিখে রাখবো যে এটা শিখতে পারছি, এই টপিকসটা ক্লিয়ার করছি। তো এরপরে মোবাইল ফোনটাকে আসলে আমরা কিভাবে কাজে দিতে পারি? দেখেন বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্মে আমরা পরীক্ষা দিতে পারি। এই জিনিসগুলা কিন্তু আপনাকে আ উপকারে আসতে পারে আপনার। তো যেটা করব আমরা প্র্যাকটিস করব। দিনের পড়াশোনার যে টার্গেট সেটা শেষ করে বা আপনি পড়তে এখন বোর ফিল করতেছেন, আপনি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা টাইম নিলেন, আমি এখন ফোনে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আপনি আপনার রিল্যাক্স এর টাইম ও বলতে পারেন অথবা আ আপনি চেয়ার টেবিলে আর বসে থাকতে পারছেন না, যার কারণে আপনি একটু রেস্ট নিচ্ছেন। ওই রেস্টের টাইমটায় আপনি মোবাইল ফোন ব্রাউজ করলেন বা প্লাস একটু প্র্যাকটিস করলেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মোবাইল ফোনটাকে আ আপনি যখন পড়াশোনা করবেন, আপনি নির্দিষ্ট ২ জন বা ১ জন টিচারের লেসন দেখবেন। দেখেন আপনি গ্রামার পড়তেছেন অথবা যেকোনো কনটেন্ট এ পড়াশোনা করতেছেন। কনটেন্টটা কিন্তু সেম। বাট একেক টিচার একেকভাবে শেখায়। আপনি
যার টিচিংটাকে ভালো মনে করেন বা যারটা ভালো বুঝেন, আপনি সেইরকম নির্দিষ্ট ২ জন বা ১ জন টিচারকে ফলো করেন। সে যেভাবে শেখায় সেভাবেই শিখেন। আপনি যদি একাধিক টিচারের ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে এবং আপনার একটা টপিক শিখতে অনেক সময় লাগবে। তো আ প্রত্যেক টিচারেরই পড়ানোর একটা ভিন্ন রকম স্টাইল থাকে। যার টিচিং স্টাইল আপনার মোটামুটি ভালো লাগে সেটা আপনি ফলো করেন এবং এর মাধ্যমে আপনার ব্রাউজিং লিস্টটাকে শর্ট করে ফেলেন। আর চেষ্টা করবেন মোবাইল ফোন সুইচ অফ করে রেখে পড়াশোনা করার জন্য। আপনি দেশের এমন কোনো ভিভিআইপি ব্যক্তি হয়ে যান নাই যে দিনের মধ্যে আ আপনাকে ফোনে কানেক্ট করতে না পারলে অনেক বড় লঙ্কা কাণ্ড ঘটে যাবে। আর আপনার সাথে যাদের যোগাযোগ করার প্রয়োজন আছে তারা অন্য কোনো নাম্বারে ফোন দিবে। আপনার বাবা-মা বা আশেপাশে যে আছে আপনার যদি এমার্জেন্সি যদি আ কথা বলার দরকার হয় এমন কারো নাম্বার দিয়ে রাখবেন। তো মোবাইল ফোনটাকে সুইচ অফ করে পড়তে পারলে বেস্ট হয়। আর তাছাড়া যেভাবে আমরা কাজে লাগাতে পারি ইফেক্টিভলি সেভাবেই আমরা মোবাইল ফোনটাকে ইউজ করব। আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো পরামর্শ থাকে মোবাইল ফোনকে কিভাবে ইফেক্টিভলি পড়ার কাজে ইউজ করা যায় সেটা আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।